হাই গাইস, আসসালামু আলাইকুম। অনেকেই পাস্তার সহজ রেসিপি খুঁজেন, আর সেই কথা মনে রেখেই কিভাবে প্যানে বেকড পাস্তা রান্না করা যায় তাই শেয়ার করব। আশা করছি আজকের বেকড পাস্তার রেসিপিটা ভালো লাগবে এবং অনেক বেশি সহজ মনে হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমেই একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব এবং বলক চলে আসলে দিয়ে দিব স্বাদমতো লবণ ও পরিমাণ মতো তেল। এবার দিয়ে দিব পাস্তা। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী পাস্তা নিয়ে নেবেন। আমি পুরো 1 প্যাকেট পাস্তা ইউজ করেছি। পাস্তাটা দিয়েই সাথে সাথে নেড়ে দিতে হবে, আদারওয়াইজ দলা পেকে যেতে পারে। 8 থেকে 10 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে পাস্তাটা পানি ঝরিয়ে নিতে হবে। এবার আরেকটি প্যানে নিয়ে নিব সামান্য পরিমাণে অলিভ অয়েল। এখানে আপনি রেগুলার অয়েলও ইউজ করতে পারেন। এবার অ্যাড করে দিব 1 টেবিল স্পুন রসুন কুচি। হালকা ব্রাউন হয়ে এলে দিয়ে দিব হাড় ছাড়া মুরগির মাংস কিউব করে কেটেছিলাম। দিয়ে দিব মাংসের মশলা অর্থাৎ মিক্সড কারি মশলা। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টিস্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব হাফ টিস্পুন। যদি হাতের কাছে মিক্সড মশলা না থাকে তাহলে হলুদ, মরিচ এবং গরম মশলা দিয়ে দিবেন। এবার সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব। এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে রান্না করব। চিকেন থেকে যে পরিমাণ পানি বের হবে সেই পানি দিয়েই রান্না হয়ে যাবে। যেহেতু হাড় ছাড়া মাংস, তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। চিকেন সিদ্ধ হয়ে আসলে দিয়ে দিব কেটে রাখা সবজি। এখানে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি ইউজ করতে পারেন। 1 থেকে 2 মিনিট ভেজে নিব। সবজির মধ্যে যেন ক্রাঞ্চি ভাবটা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার চুলাটা বন্ধ করে দিব এবং একটা পাত্রে নামিয়ে রাখব সব কিছু। এবার আরেকটি প্যান নিয়ে নিব এবং দিয়ে দিব বাটার। বাটারটা গলে গেলে দিয়ে দিব 3 টেবিল স্পুন ময়দা। এই পর্যায়ে চুলার হিটটা থাকবে লো হিটে ভাজতে থাকবো প্রায় 2 থেকে 3 মিনিট এবং দিয়ে দিব 1 টিস্পুন চিলি ফ্লেক্স। বাটার ও ময়দার সাথে চিলি ফ্লেক্সটা 1 মিনিট ভেজে নেব এবং দিয়ে দিব 3 কাপ লিকুইড মিল্ক। অল্প অল্প করে দিব আর নাড়তে থাকব। দিয়ে দিব স্বাদমতো লবণ এবং দিয়ে দিব আধা টিস্পুন কালো গোলমরিচ। আবারও সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে গেলে দিয়ে দিব 1 কাপ পরিমাণ গ্রেট করা মজরেলা চিজ। চুলার হিটটা কিন্তু লোতেই আছে। এবার দিয়ে দিব সিদ্ধ করে রাখা পাস্তা। 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নিব এবং দিয়ে দিব সেই ভেজে রাখা সবজি ও মাংস। এবার সব কিছু সমানভাবে চারদিকে ছড়িয়ে দিব এবং দিয়ে দিব টমেটো সস। আবারও দিয়ে দিব সামান্য পরিমাণে অরিগানো এবং চিলি সস। আপনি আপনার পছন্দ মতো সব কিছু কম বা বেশি দিতে পারেন। এবার পাস্তার উপরে দিয়ে দিব পরিমাণ মতো মজারেলা চিজ। আপনার টেস্ট অনুযায়ী এই চিজও আপনি কম বেশি করতে পারেন। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না চিজটা সিদ্ধ হয়ে যায়। লো হিটে বেশ কিছুক্ষণ বসিয়ে রাখার পর দেখবেন বলক চলে আসছে, আর তখনই চুলাটা বন্ধ করে দেব এবং অপেক্ষা করব আরও 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলেই পরিবেশন করব। রেসিপিটা খুবই সহজ, যে কেউ তৈরি করতে পারবে। ওভেন ছাড়া চুলাতেই তৈরি করুন বেকড পাস্তা এবং পরিবারের সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।